ভারত সরকার যেগুলো বলছে তার মধ্যে আইনগত প্রশ্ন এখানে ওঠেই। যারা হত্যা করেছে, হত্যাকারীদের ধরলেই জানা যাবে যে তারা কারা। এখনো অব্দি ধরা হয়নি। এবার বলা হচ্ছে যে ওটা পাকিস্তান করেছে। ফলে পাকিস্তানের সঙ্গে হুঙ্কার, পাকিস্তানের পাল্টা হুঙ্কার। ভারতবাসী হিসেবে আমরা এটা দেখছি। এই ঘটনার নিন্দা সকলেই করবে, পাকিস্তান এখনো করেনি। কিন্তু এটা যে যারা এই কাপুরুষের মতন কাজ করলো, মানুষজনকে মারলো, তারা বেছে বেছে হিন্দুদের মেরেছে, এটা সঠিক নয়। সেখানে মুসলমান মানুষ মারা গেছেন। গতকাল তাদের দুষ্কৃতীদের ধরার জন্য মিলিটারি বিএসএফ এর যে টিম গেছিল, সেখানে একজন মুসলমান, ঘটনাক্রমে সেও বাঙালি, এই রাজ্যের বাসিন্দা, সেও হত্যা হয়েছে। ফলে এই যে মুসলমান বিদ্বেষ বা পাকিস্তান সমান সমান মুসলমান, এই যে সহজ ইকুয়েশন, এই ইকুয়েশন ভারতবাসী হিসেবে আমি বা আমরা মানি না। ভারত কোন রকম ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে সরকার কাজ করুক এটা চায় না। দুর্ভাগ্যবশত তাই হচ্ছে। আমরা এই হত্যারও নিন্দা করছি, এবং হত্যা পরবর্তী যে সমস্ত খেলা, যুদ্ধ যুদ্ধ খেলা নামানো হয়েছে, সবকিছু ভুলিয়ে যাও। ওয়াকফ বিল ভুলে যাও, শ্রম আইন বানিয়েছি সেটা ভুলে যাও, অন্যান্য মানুষ খেতে পাচ্ছে না, মরছে, সেটা ভুলে যাও। এইভাবে যুদ্ধ যুদ্ধ খেলা আমরা মানি না। না না, সকলেই জঙ্গি। আর জঙ্গিদের কোনো ধর্ম হয় না। ভারতীয় মানে হিন্দু তা মানে হয় না, মুসলমান মানেই পাকিস্তান তারও মানে হয় না। জঙ্গিরা একটা আলাদা জাত। এবং হিন্দু জঙ্গিদের সঙ্গে মুসলমান জঙ্গিদের প্রচন্ড ভালো সম্পর্ক। হিন্দু জঙ্গিরা বেঁচে থাকে, মুসলমান জঙ্গিরা যত সক্রিয় হবে, ওদের হাতে হিন্দু যত মারা যাবে, তত বেশি মুসলিম জঙ্গিবাদ বেঁচে উঠবে। আর ভাইস ভার্সা। আর এই যে দুজন ভারতীয় এবং দুজন মুসলমান বলা হয়েছে, এটা সবই একটা পক্ষ থেকে খবর দেওয়া হচ্ছে, সেইভাবে মিডিয়া চলছে। আমিও দেখেছি কিছু জনের বাড়িতে রকেট হামলা হয়ে গেল। এগুলো মিলিটারি করছে, ভালো, যদি এটা আইনসম্মত হয় ভালো। কিন্তু তার পেছনে মানুষকে না মানো, মানুষ এটার পেছনে আছে, এটা ভাবার কোনো কারণ নেই। কেননা মানুষ শান্তি চায়, মানুষ প্রমাণ চায়। একটা জিনিস যদি এইটা হয়েছে এটা যদি বলা হয়, সে আপনাদের ইউনূস সরকারই হোক বা আপনাদের হাসিনা সরকারই হোক আর আমার মোদী সরকারই হোক, কোনো কিছু যদি হয় সেটা প্রমাণ দিয়েই বলতে হবে। এই হচ্ছে এই আমার ভেতরের কোনো কিছু একখানা বিষয়, সেইটাকে আমি জনগণের সামনে রেখে দিলাম তার পলিটিক্যাল এজেন্ডা বা রিলিজিয়াস এজেন্ডা ঠিক করার জন্য। এই ইকুয়েশন সকলে মানে না। এবং আপনি বললেন পাকিস্তান এবং ভারত, আপনি যেটাকে অস্বীকার করতে পারবেন না, বাংলাদেশ এবং ভারতের মধ্যেও একই অবস্থা চালু হয়েছে এবং এটা বিরাজ করছে। ফলে আমরা শান্তিপ্রিয় নাগরিকরা আমরা চাইবো যে দুদেশ, দুদশের মানুষ যা কিছু সরকার করুক বা না করুক, সেটাকে যেন প্রশ্ন করতে পারি। আমরা কোনো সরকারের পক্ষে নই, আমরা শান্তির পক্ষে, সহাবস্থানের পক্ষে। কাশ্মীর এখন কেন্দ্রীয় সরকারের অধীন। ফলে ভারত সরকারের খুব কমপক্ষে, আমি যদি খুব কম করেও বলি, 30 থেকে 35 রকমের গোয়েন্দা বাহিনী আছে। তার পুলিশ, মিলিটারি, বিএসএফ, হ্যান ত্যান, অনেক কিছু আছে। সব গোয়েন্দা বাহিনী ফেল করেছে। এই হত্যাকাণ্ড যদি হয়ে থাকে, তার জন্য যদি কেউ দায় নিতে হয়, আগে ভারত সরকারকে দায় নিতে হবে যে তাদের এটা ব্যর্থতা, তারা তাদের নাগরিকদের রক্ষা করতে পারেনি। এর আগে ভারতে এইরকম ন্যক্কারজনক ঘটনা ঘটেছিল এবং সেই সময় মন্ত্রী শিবরাজ চৌহান তিনি পদত্যাগ করেছিলেন। আমাদের এখানে এখন আর সেই সব চল নেই।
রেল দুর্ঘটনার পরে আমাদের প্রধানমন্ত্রী পরে হয়েছিলেন শাস্ত্রীজি, তিনি পদত্যাগ করেছিলেন। আমাদের এখানে এসব ব্যাপার নেই, এসব কেউ ভাববেও না বা তারা ভাবাতেও চায় না। মিনিমাম রেসপন্সিবিলিটি, অ্যাকাউন্টেবিলিটি এরা হারাচ্ছে। পলিটিক্যাল এজেন্ডা এখন অন্য, মানে ট্রাম্প কার্ড হচ্ছে, মানুষকে একখানা বিচ্ছিরি উস্কানিমূলক জায়গায় পৌঁছে দিচ্ছে, ভাইয়ে ভাইয়ে হানাহানির জায়গায় আসছে। পাকিস্তান মানে অন্য কিছু সিম্বল নয়, পাকিস্তান মানে একটি বিশেষ ধর্মের সিম্বল হচ্ছে। এইটাই হচ্ছে সমস্যা। শুধুমাত্র বলছি কাশ্মীরে হত্যা হয়েছে, কোন মানুষ করেছেন সেটা এখনো কে মানুষ করেছেন সেটা সামনে আসেনি, তারা ধরা পড়েনি। কিন্তু এটা বলতে পারি, ওই হত্যার পরে ওই যে মানুষগুলো বেঁচেছে, বডিগুলোকে নিয়ে যাওয়া, তাদেরকে খাবার দেওয়া, বিনা পয়সায় তাদেরকে কুলি করে করে পাঠানো, রিক্সা করে পাঠানো, গাড়ি করে পাঠানো, এরা কাশ্মীরিয়াই করেছে। এটাই হচ্ছে কাশ্মীরিয়াত।